আমরা দেখতে পাচ্ছি যে বহিরাগত প্রবেশকে কেন্দ্র করে কঠোর অবস্থানে পুলিশ। দেখতে পাচ্ছিলাম বহিরাগতদের আমরা দেখছিলাম বহিরাগতদেরকে যে সরোয়ার্দী উদ্যান থেকে সরাতে পুলিশ কিন্তু অ্যাকশনে নেমেছে। আমরা দেখতে পাচ্ছিলাম কিছুক্ষণ আগে থানার ওসি তিনি কিন্তু দৌড়ে দৌড়ে কিন্তু তিনি যারা রয়েছেন যে বহিরাগত তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে দিচ্ছেন, কারণ আগামীকাল 13ই নভেম্বরে কিন্তু কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ তাদের একটি কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের যেই লকডাউন কর্মসূচি রয়েছে সেই লকডাউন কর্মসূচিকে ঘিরে পুলিশের কঠোর অবস্থান আমরা দেখতে পাচ্ছিলাম। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় 2টি ককটেল বিস্ফোরিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের পর আমরা দেখতে পাচ্ছি পুলিশ শাহবাগ থানার পক্ষ থেকে কিন্তু এখন এই মুহূর্তে পুলিশ শাহবাগ থানার ওসি তিনি অভিযান শুরু করেছেন। এই মুহূর্তে সরোয়ার্দী উদ্যানের তারা কিন্তু প্রবেশ করেছেন। ইতিমধ্যেই যারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন তাদের এখানে থাকার একটি এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে। আপনারা চলে যান, সবাই বেরোয় যান। দেখতে পাচ্ছি থানার ওসি কিন্তু এখানে অভিযান পরিচালনা করছেন। এছাড়া আগামীকালকে 13ই নভেম্বর যে একটি আগামীকাল 13ই নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের একটি যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে যাতে নতুন করে কোনো নাশকতার সৃষ্টি না হয় সেই লক্ষ্যেই পুরো তথ্যের ভিত্তিতে শাহবাগ থানার পক্ষ থেকে উদ্যানে অভিযান পরিচালনা করছে। এছাড়া সরোয়ার্দী উদ্যানে পুলিশ কিন্তু এই মুহূর্তে অভিযানে শুরু করেছে এবং ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে পরিচালিত একটি চালিগুটো 5 উদ্যান 1 আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে অনেকে দৌড় দিচ্ছেন। পুলিশকে দেখতে পেয়ে কিন্তু অনেকে দৌড় দিচ্ছেন। আমরা সরোয়ার্দী উদ্যানের ঠিক ভিতরে অবস্থান করছি। এই মুহূর্তে পুলিশ সদস্য যে আমরা দেখতে পাচ্ছি অনেকে দিন দৌড়ে পালানোর চেষ্টা করছেন, তবে ককটেল ফাটানো করতে কিন্তু সবাই নিজের মতো করে এখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি ঠিক ভিতরে কিন্তু অভিযান পরিচালনা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা কিন্তু এখানে অভিযান পরিচালনা করছেন। শাহবাগ থানার ওসির নেতৃত্বে কিন্তু এই অভিযানটি পরিচালিত হচ্ছে। এই এরা কারা?